আবারও আমি নিজ থেকে লিখতেছি না, বইয়ের লেখক বা বইয়ের লেখিকা রেচেল মিশেল, যার লেখা অনেক বেটার, ওনার এক্সাম্পলটা আমরা অ্যানালাইজ করব। তার আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি ঘটছে। এখানে ইন্ট্রোডাকশনের জন্য যতটুকু দেখা দরকার সেটা হলো কোয়েশ্চেন। কোয়েশ্চনে কি বলা হয়েছে? দ্য টেবল বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য এভারেজ অ্যানুয়াল স্পেন্ডিং অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে কিওয়ার্ড হচ্ছে এভারেজ, আরেকটা হচ্ছে অ্যানুয়াল স্পেন্ডিং, এরপর আছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং 3 ডিফারেন্ট কান্ট্রিজ। এই জিনিসগুলো আমরা আমাদের কোয়েশ্চন থেকে জানতে পারি। বাদ বাকি আরো একটা জিনিস যেটা কোয়েশ্চনের মধ্যে, কোয়েশ্চনের স্টেটমেন্টের মধ্যে নাই, বাট গ্রাফের মধ্যে বা টেবিলের মধ্যে আছে, যেটা হলো আমরা দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে 5টা ক্যাটাগরি আছে: অ্যাকোমোডেশন, ফুড, বুকস, লেজার এন্ড আদার্স। এই 5টা ক্যাটাগরির কথা আমরা চাইলে ইন্ট্রোডাকশনে উল্লেখ করতে পারবো। তাহলে আমরা চলুন দেখে আসি বইয়ের লেখিকা কিভাবে লিখলেন। বইয়ের লেখিকা লিখছেন, দ্য গিভেন টেবল কম্পেয়ার্স, আমাদের ফর্মুলার প্রথম অংশ যেটা, হ্যাঁ, দ্য টেবল compares the percentage of expenditure which college students from 3 countries spend on different living expenses each year. compare করতেছে the percentage of expenditure which college students expenditure যেটা কলেজ স্টুডেন্টরা করে থাকে from 3 different countries spend, যেটা 3টা দেশের স্টুডেন্টরা স্পেন্ড করে থাকে। এখানের মধ্যে একসাথে কি এবং কোথায় দুইটাই চলে আসলো। on different living expenses each year, on different living expenses each year, এখানের মধ্যে ডিফারেন্ট লিভিং এক্সপেন্সেস বলার মাধ্যমে এই 5টা ক্যাটাগরির কথা বলে ফেললো, এবং ইচ ইয়ার বলার মাধ্যমে এখানে সময়কালের বিষয়টাও কভার করে ফেললো। তাহলে যতটুকু ডিটেলস পারছে তারা কনসাইজ করে, কম্প্যাক্ট করে ইন্ট্রোডাকশনের মধ্যে আনার চেষ্টা করছে। এই জন্য এটা একটা ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন হয়েছে। নাও উই উইল মুভ অন টু দা ওভারভিউ। ওভারভিউ এর জন্য আমার কি দরকার? আমরা দেখছিলাম যে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আমরা দেখতে পারি যে উল্লেখযোগ্য কি কি ঘটছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এখানে উল্লেখযোগ্য কি ঘটছে, উল্লেখযোগ্য জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি এ তে সব থেকে বেশি খরচ করা হয়, কান্ট্রি সি তে সবচেয়ে কম খরচ করা হয়। কান্ট্রি এ তেও, কান্ট্রি এ, বি, সি, হ্যাঁ, এ এবং বি তে অ্যাকোমোডেশনের সব থেকে বেশি খরচ হয়, আর সি তে ফুডের সব থেকে বেশি খরচ হয়। আর সবগুলা দেশেই আপনার আদার্স খরচ, যেটা আদার্স ক্যাটাগরির যে খরচ, ওইগুলা আহ, আ- ওইগুলা সবচাইতে কম। তাহলে এই কয়েকটা জিনিস, প্রত্যেকটা জিনিস আমাকে উল্লেখ করতে হবে না। আমরা যদি দেখি অনেকগুলা জিনিসই পাবো যেগুলা উল্লেখযোগ্য, কিন্তু ওভারভিউ তো বেশি বড় হবে না। ওভারভিউ আমি আহ, মূল কাহিনীটা বলবো, মূল কাহিনী বলার পাশাপাশি আমার যদি মনে হয় যে আরো একটু লম্বা করা দরকার, তখন আমি 2-1টা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করব। আমরা দেখি এই বইয়ের লেখক বা লেখিকা উনি কিরকম করছেন। উনি লিখছেন, ওভারঅল the total spending of students in country A was higher than the expenditure of students in countries B and C. অর্থাৎ কান্ট্রি এ এর স্টুডেন্টদের খরচপাতি বা খরচ এভারেজে বা টোটাল কান্ট্রি বি বা কান্ট্রি সি এর স্টুডেন্টদের চাইতে বেশি ছিল। ইন অল কান্ট্রিজ, সেকেন্ড সেন্টেন্স শুরু করলেন, ইন অল কান্ট্রিজ স্টুডেন্টস স্পেন্ড দি হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার বাজেট অন অ্যাকোমোডেশন এন্ড ফুড। তারপর আমরা বলছিলাম উল্লেখযোগ্য বিষয় একটা বা দুইটা উল্লেখ করলেন। এখানে লেখক এই জিনিসটাই করছেন, উনি একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করছেন, এবং ওভারঅল যে বিষয়টা নজরে পড়ার মতো ওইটা প্রথমে উল্লেখ করছেন, যে কান্ট্রি এ এর স্পেন্ডিং হচ্ছে সবচেয়ে বেশি। এরপর উনি স্পেসিফিকলি বলছেন যে সবগুলা দেশের ক্ষেত্রেই সবচাইতে বেশি স্পেন্ডিং বা এক্সপেন্ডিচার হয়েছে অন অ্যাকোমোডেশন এন্ড ফুড। অ্যাকোমোডেশন মানে থাকার ব্যবস্থা এবং খাবারে। এটা খুব উপকারী একটা স্ট্যাটিস্টিক্স বলা যায়। তার মানে আমাদের জীবনে ওই জিনিসটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আমরাও যদি দেখি তাহলে দেখতে পারবো যে অ্যাকোমোডেশন, ফুড এগুলোতেই বেশি খরচ হয়। স্টুডেন্ট হিসাবে বুক বা স্টাডি রিলেটেড জিনিসগুলোতে খরচ হয়। আর লেজার মানে অনেকটা বলতে পারেন যে অবসর সময়, যে এন্টারটেইনমেন্ট বা এই ধরনের বিষয়,